আমরা নিউ ইয়র্কের মমিতে ছবি দেখাইছি, আমরা পৃথিবীর 1 নম্বর থিয়েটার বলা হয় আমস্টারডামে তুসানস্কি, সেখানে থিয়েটারের ছবি দেখাইছি, পম্পিডু সেন্টারের মতো জায়গায় প্যারিসে, যেটা ইউরোপের কালচারাল, সিডনিতে স্টেট থিয়েটার দেখাইছি। মানে এর পরেও আমার কাছে মনে হয় আমার বেস্ট মেমোরি হচ্ছে ওই সুতারখালী গ্রামের স্ক্রিনিং। আমার একটা বদনাম আছে, অনেক দর্শকই ভাবেন যে আমি ফেস্টিভ্যালের জন্য ছবি বানাই। এটা যে কতটা দুঃখ থেকে ফেস্টিভ্যালে যাই সেটা দর্শককে কখনো বোঝানো যায় না। আগের দিনগুলোতে কি ফিরে যেতে ইচ্ছা করে? ভীষণ। অনেক। ফিরে গেলে কি করতেন? অনেক কিছু করতাম, অন্যভাবে চিন্তা করতাম। আমি অনেক কিছু করতাম না, আমি কিছু কাজ করতাম না, আমি জানি কোন কোন কাজগুলো করতাম না। আমাদের সাথে শেয়ার করা যাবে? না, হয় কি যে আপনি যখন খুব তরুণ থাকেন আপনাকে না রাস্তা দেখানোর কেউ থাকে না, বন্ধু থাকে না, পথ দেখানোর মানে অনেকগুলো জায়গা থাকে, অনেকগুলো আপনি যখন কাজ করছেন অনেকগুলো বাঁক আসে জীবনে, যে বাঁকগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন না। তখন কেউ একজন লাগে, একটা বন্ধু লাগে, বলে দিতে যে এখানে না এখানে যাও। এই ভুলগুলো জীবনে খুব এক্সপেন্সিভ হয়ে যায়, জীবনে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেই বাঁকগুলো ডেফিনেটলি একটু ঠিক করে নিতে। সেই বাঁকগুলো যদি না থাকতো তাহলে কি আমরা আরেকটা ভিন্ন আহমদ সাইমনকে দেখতাম? সেটাও হতে পারে, ওই বাঁকগুলোই হয়তো আমাদেরকে তৈরি করেছে, আমাদের সেই বাঁকগুলোই হয়তো আমাদেরকে আজকে এই জায়গায় পরিণত করেছে, সেটাও সত্যি। সিনেমা নিয়ে কোনো ইচ্ছা পূরণের জায়গা আছে? এখনো তো অনেক কাজ করার ইচ্ছা আছে। আমরা তো প্রত্যেকদিন কত আইডিয়া নিয়ে কথা বলি, এটা করব, ওইটা করব, সেটা করব। এখন কত দূর করা যাবে সেটা হচ্ছে আর চ্যালেঞ্জ তো অনেক ডেফিনেটলি, বাট এখনো অনেক কাজ করার ইচ্ছা আছে। আমার একটা ইচ্ছা আছে, আমার একটা বদনাম আছে, অনেক দর্শকই ভাবেন যে আমি ফেস্টিভ্যালের জন্য ছবি বানাই। এটা যে কতটা দুঃখ থেকে ফেস্টিভ্যালে যাই সেটা দর্শককে কখনো বোঝানো যায় না। একটা ঘটনা বললে একটু বুঝতে পারবেন যে আমার এখন পর্যন্ত শ্রেষ্ঠ স্ক্রিনিংয়ের মেমোরি হচ্ছে সুতারখালী গ্রামে বাঁধের উপর শুনতিকে পাও ছবির গ্রামবাসীকে নিয়ে প্রায় 8-10 হাজার মানুষ নামার মধ্যে তেরপল লাগায় মাইকের মধ্যে সাউন্ড করে প্রজেকশন দিয়ে ছবি দেখাইছিলাম। ওয়াও! পৃথিবীর মানে শ্রেষ্ঠ থিয়েটারগুলোতে আমি ছবি দেখাইছি। আমরা নিউ ইয়র্কের মমিতে ছবি দেখাইছি, আমরা পৃথিবীর 1 নম্বর থিয়েটার বলা হয় আমস্টারডামে তুসানস্কি, সেখানে থিয়েটারের ছবি দেখাইছি, পম্পিডু সেন্টারের মতো জায়গায় প্যারিসে, যেটা ইউরোপের কালচারাল, সিডনিতে স্টেট থিয়েটার দেখাইছি। মানে এর পরেও আমার কাছে মনে হয় আমার বেস্ট মেমোরি হচ্ছে ওই সুতারখালী গ্রামের স্ক্রিনিং। আমি ওই স্ক্রিনিংটা এখনো মিস করি, যে আমি মানে একটা নামায় বসে যদি অন্যদিন দেখাইতে পারি, শহরের কোনো একটা প্রান্তে গিয়ে যদি হাজার হাজার মানুষকে অন্যদিন দেখাইতে পারি, এই ক্ষুধাটা রয়ে যায়। আমরা কি অন্যদিনের ক্ষেত্রে এইরকম কিছু দেখতে পাবো? জানি না, এটা আসলে ছবি না, মানে বানানো এক জিনিস, দেখানো আরেক জিনিস। মানে ইদানিং আমার মনে হয় কি জানেন, এটা অনেকেই হয়তো বিশ্বাস নাও করতে পারেন, আমার কাছে ইদানিং ছবি বানানোটা দেখানোর চাইতে সহজ মনে হয়। বাংলাদেশের ছবি দেখাইতে গেলে আমাদেরকে যে পদে পদে কত রকমভাবে নানান রকম বাধা, নানান রকম ব্যারিয়ার ক্রস করে করে এক ধরনের আমরা ওই যে একটা দৌড় আছে না, বারবার লাফ দিতে থাকে, মানে কি বলে যেন অলিম্পিক একটা দৌড় আছে, পোল হার্ডেলসের মতো, মানে আমরা কিছুক্ষণ পরপরই একটা অবস্টাকেল আসে, আবার আমাদেরকে লাফ দিতে হয়। তো প্রতিবার লাফ দেওয়ার সময় কিন্তু আমাদের প্রচুর এনার্জি নষ্ট হয়, আমাদের ব্যথা পাই, আমাদের ঝগড়া হয়। মানে আজকে সকালেও তীব্র ঝগড়া দিয়ে দিন শুরু হয়েছে, এবং সেটার মাথা মাথা আমি এখনো নিয়ে ঘুরে বেড়াচ্ছি।